আপনার জন্য আপনি সবাইকে হৃদয় নির্মাণ শুভেচ্ছা ভালোবাসা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দেরি করে আসবো এটা আপনারা এই মুহূর্তে জানেন, কিন্তু আমি আজকে হোস্ট দিয়ে তাই ভাইকে আগে বলেছি। আমার বড় বোন প্রায় লাইফ সাপোর্ট থেকে আইসিইউ, আমার ওয়াইফ দেখেছে, আমি 2 মাস বাইরে ছিলাম, আমার ওয়াইফ তাকে দেখেছে, আজকে আমি আমার বোনকে দেখতে গিয়েছিলাম। তো আমি বলছিলাম যে অবস্থা, আমার শরীর খুব খারাপ, দেখলে বুঝবেন আমার শরীরটা খারাপ। এই যে ভাইরাস বা যে অন্য কিছু, যাই হোক আমার শরীর প্রচুর শরীর খারাপ আমার। তো সব মিলিয়ে আমি একেবারে আপনাদের সামনে দাঁড়িয়ে এই দিনের জন্য আমি বলেছিলাম যে অনুষ্ঠান চালিয়ে যাবেন, আমি আসবো, দেখা করবো, কিন্তু অনুষ্ঠান মানে চলার সময় আমার কোনো কিছু বলা মানে এটা আমার কাছে খারাপ লাগছে। কারণ মানুষ এক মন মানসিকতা ছবি দেখছে, এখন এর মধ্যে আমি বিশেষ করে এটা কোনো আলোচনার বিষয় না। এই মুহূর্তে এতগুলো মানুষের রুচি, এতগুলো মানুষের সময় খুব ইম্পর্টেন্ট। আমি এটা বলেছিলাম আমি তাই ভাইকে। এখানে আমার সামনে যা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় লিডার আমার ভাই, এখানে ফিল্ম ক্লাবের একাধিকবার প্রেসিডেন্ট, ওনার সামনে আমাকে এইভাবে বলে আমি তার ভাই, আমি কিন্তু আলম ভাই, আমি দেরি করে আমি নাও আসতে পারি 50-50, আমাকে ক্ষমা করে দেন সবাই। কারণ আমি আগেই বললাম ব্যক্তি কখনো বড় হতে পারে না, এই অনুষ্ঠানটা সবচেয়ে বড়। এই অনুষ্ঠানটাকে ঘিরে যারা এসছে তারা তাদের মূল্যবান সময় নিয়ে এসছে। যখনই আমরা এটা বুঝতে পারবো, যখনই আমরা এটাকে স্ট্যান্ডার্ড মনে করবো, তখনই এই জাতির অনেক মানে কল্যাণকর মানে কিছু হবে। আমরা করি কি, ব্যক্তিকে ফোকাস দিই, ব্যক্তিকে ফোকাস দিতে দিতে ইন্ডাস্ট্রি থেকে আমরা ইন্ডাস্ট্রি এখন স্টেশনারিতে পরিণত হয়েছে। উচিত ছিল না, অনুষ্ঠানকে আমরা সম্মান দিব। আজকের অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ছবি ঈদে রিলিজ হবে এবং সেই অনুষ্ঠানটাকে ঘিরে যারা যারা এসছেন তাদেরকে ধন্যবাদ। মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত মানুষ, যারা জেনারেল মানুষ, যারা এই ফিল্মের সাথে যারা জড়িত এবং আমাদের সমস্ত পরিবারের সাথে যারা সংশ্লিষ্ট, তারা সবাই এসছে। এই অনুষ্ঠান যেখানে করছে এটিএনের, এটা খুবই আমাদের যত ভিআইপি, আমরা এটাকে বলি ভিআইপি, আমাদের সবচেয়ে বড় একটা প্যাভিলিয়ন। এখানে সাধারণত খুব এক্সক্লুসিভ অনুষ্ঠানগুলোই হয়। তো আজকে আল্লাহ হচ্ছে, আর আপনারা সবাই জানেন যে অফিসার ঈদে আসতেছে। এই ছবির পরিচালক হচ্ছেন আমার বন্ধু তুল্য বদিউর খোকন, যার 36টা ছবিতে, প্রায় 30টা ছবিতে আমি অভিনয় করেছি। ওর সম্পর্কে একটা কথা বলতেই হবে যে ফুললি আমরা জানি যে কমার্শিয়াল ডিরেক্টর, সুপার সাকসেস একজন ডিরেক্টর, একজন অসাধারণ মেকার। এবং এই ছবির সাথে যারা সংশ্লিষ্ট, যারা টেকনিশিয়ানস রয়েছেন, মজনু, আরমান সাহেব এবং আইয়ুব সাহেব, মেকআপে জামাল, ড্রেসে জলিল ভাই, সবাই একে যার যার জায়গায় সবাই নাম্বার 1। এই ছবিতে অভিনয় করেছেন আমাদের আমার ভাই, স্টার সুপারস্টার বিয়েতায়। এই ছবিতে অভিনয় করেছেন আমেরিকান নায়ক ইরতাজ আলীগলি এবং মিস করছি মাহিয়া মাহিকে। আরও অনেক আমিও করেছি, আরও অনেকে মিস করছি। তো কথা মানে দীর্ঘ করবো না, এই কারণে এই অনুষ্ঠান চলাকালীন এটা উচিত হয়নি। এটা তাই আমি অনুরোধ করবো, কাউকে এইভাবে সুযোগ দিবেন না, এইভাবে যেই আসুক না কেন। না আমি সত্যি এভাবে কাউকে দিবেন না। আমরা এভাবে ব্যক্তিকে ফোকাস করতে গিয়ে আবারও বলি, যারা 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 বুঝে তারা বুঝে পেরেছে। না না মানে আমি বলছিলাম না 50-50, আজকে দিন আমি তাকে কথা বলতে পারতেছি না। আমি তাই দেখে যে আমার মেডিসিন ইন মাই পকেট,
এই দেখেন আমি নাপা 1 আর খেয়ে খেয়ে মানে আমি ডোজ খেয়ে আসছি। তো আবার বলি ধন্যবাদ। ঈদে অনেকগুলো ছবি আসছে, সব ছবি সাকসেস চাই। তো বিশেষ করে যে ছবিতে আমরা অভিনয় করেছি, যে ছবির সাথে আমরা সংশ্লিষ্ট, এই ছবি যাতে সাকসেস পায়। সবাইকে দেখলাম, এখানে আমার সুব্রত ভাই আছে, এখানে আমার জ্যাকি ভাই আছে, এখানে রাসেল আছে, এখানে আমার ছোট ভাই জয় আছে, এখানে ভাবিজি আছেন, এখানে আমার মেয়ে, আমার কন্যা সমতুল্য মানে গায়কের মেয়ে, মানে আমাদের মেয়ে আছে, আরো সবাই আমার সব ভাইরা আছে এখানে। আমেরিকান বড় ভাই আছে। তো আমি আর সব মিডিয়া ভাইয়ের ব্রাদার আছে। তো আমি এই ছবির সাফল্য কামনা করি। পাশাপাশি ঈদে যতগুলো ছবি গাজী মাহবুব আছে, অমায়িক একজন ডাইরেক্টর, প্রায় 6 ফুটের মতো লম্বা, যে উনি আছেন, ওর ভাত দিয়ে দেখাচ্ছেন আমি আছি, আমি না সরি। তো আমার সাইড ভাই আছে, মিডিয়ার ব্যক্তিত্ব অনেক, আর অনেকে আছে যাদের নাম বলতে পারতেছে না, ক্ষমা করে দিন। অনুষ্ঠানে সেলিম ভাই আছে, আমার চয়নিকা দিদি আছে ডিরেক্টর, যার নাম বলতে পারবো না, মাফ করে দিন। এই মুহূর্তে জোরে একটা হাততালি দেন আমাদের নায়ক, আমাদের অনেক বড় লিডার, আমার ভাই, জীবনের প্রথম ছবি খেলা করেছে হেলাল ভাইয়ের জন্য জোরে একটা হাততালি দেন। এই বিষয়ে এখন আমার বন্ধু আছে, আর যারা আছে, আমরা চাই কমার্শিয়াল ছবি, যে দেশে কমার্শিয়াল ছবি চলবে না, ওই দেশে ইন্ডাস্ট্রি চলবে না। কমার্শিয়াল ছবি সাকসেস চলে আসুক, কমার্শিয়াল ছবি বেশি বেশি করে হোক, এবং আপনারা যেভাবে সবসময় সহযোগিতা করেন, আমার মিডিয়া প্রত্যেকটা ভাই ব্রাদাররা এভাবে সহযোগিতা করে যাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং প্রত্যেকটা বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই ওকে ওকে, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আমি বলবো যে অনুষ্ঠানের মধ্যে আমি অত্যন্ত অসুস্থ, এবং আমি আজকে প্রথম বাসা থেকে বেরিয়েছি। আমি আজকে শুটিং করলাম একদিন ঈদের ছবি মালিকে ডাবিং করে। আপনি কই? আজকে বেরিয়েছি আমি আচ্ছা, আসতেছি ওকে। আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন মানুষ বম্বের ছবি আছে। এই ধারাবাহিক আছে, মানিক, হ্যাঁ বুঝি পাই, মামা ইয়েতে এফবিসিতে আরে না ধন্যবাদ। আমরা সবাইকে আসন গ্রহণ করার জন্য অভিনীত করছি। ধন্যবাদ সবাইকে এত সুন্দর করে বলার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাসদ নেতা, আমাদের হেলাল ভাই, সকলের প্রিয় অভিনেতা, চিত্রনায়ক। হেলাল ভাই, আসসালামু আলাইকুম। আমি আছি। হ্যাঁ, তাড়াতাড়ি কমপ্লিট। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইটিএন বাংলার সম্মানিত উপদেষ্টা এবং এই খাবার দাও নাই চেয়ারম্যান উপদেষ্টা জনাব তাসিক আহমেদ স্যারকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা এখানে আমাদের আবার সিনেমাতে চলে যাব, আমাদের প্রিমিয়ার শো চলছে। আমি সকলকে বসার জন্য বিরত করতে চাই। ধন্যবাদ। একটু ভাই লেখত ভাই কি ছবি ভাই আপনার